কুম্ভ রাশি, তুমি যে অস্থির সেটাই প্রমাণ তুমি বেঁচে আছো। 2026 এর জানুয়ারি মাস আপনার জীবনে একটা আবেগঘন অধ্যায় বলতে পারেন। এমন একটা সময় যখন আপনার ভেতরে হাজার প্রশ্ন, কেন আমি একা, কেন সব কাজ দেরি হচ্ছে, আমি কি ভুল পথে যাচ্ছি। কিন্তু মনে রাখুন, এই প্রশ্নগুলোই আপনাকে আপনার জীবনের সত্যিকারের পথে নিয়ে যাচ্ছে। ইউনিভার্সের প্রত্যেকটা দেরি, প্রতিটি বন্ধ দরজা আসলে আপনাকে প্রস্তুত করছে নতুন শুরু, নতুন আলোর জন্য। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট ক্লায়েন্ট আছে এবং দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আজ যা আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর সপ্তাহ ধরে ধরে আলোচনা করব। শুধু তাই নয়, আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা পাবেন যে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি, লাকি কালার কি, কখন কোন কাজ করবেন এবং কখন কোন কাজ থেকে বিরত থাকবেন। তাই কুম্ভ রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আমার এই ভিডিওর পুরোটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের অর্থাৎ জানুয়ারি মাসে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মচক অন্য কুম্ভ রাশিদের থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সেটাও কিন্তু অন্যদের থেকে আলাদা, এবং আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাবেন কিংবা কতটা রেজাল্ট পাচ্ছেন না। তাই আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার মিলছে না বা আমি যা বলছি আপনার জীবন অন্য খাতে বইছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো চয়েস আছে। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক, আপনার হাত, আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখানেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং তিনি যেভাবে বলবেন সেই রকমভাবে মেনে চলুন, আপনি রেজাল্ট পাবেন। অথবা চলে আসুন শনিবার দিন 6:30 থেকে, আমি থাকছি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনি আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন অ্যাকচুয়ালি আপনার জীবনের সমস্যা কোথায় এবং তার সমাধানের রাস্তা। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসবো যে জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান কি থাকছে সেগুলোরও। দেখুন, বৃহস্পতি মিথুনে মানে আপনার পঞ্চম স্থানে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, সন্তান, প্রেম এবং পড়াশোনার ঘর। শনি বসে রয়েছে দ্বিতীয় স্থানে মিনে, আপনার তো শনি 7.5 চলছে। অর্থ, পরিবার, আত্মবিশ্বাস, ধৈর্যের পরীক্ষা। তার সাথে রবি, মঙ্গল, বুধ, শুক্র মকরে অর্থাৎ দ্বাদশতম ঘরে চতুর্বর্গীয় ফল, যেখানে আত্মসমীক্ষা এবং পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। আর রাহু আপনার নিজের রাশিতেই বসে আছে কুম্ভে, মানে হঠাৎ সিদ্ধান্ত, ঝুঁকি এবং নতুন দিক উন্মোচন করবে। কেতু সিংহ রাশিতে সপ্তম ঘরে সম্পর্কের মধ্যে দূরত্ব কিন্তু পরিণতির গভীর নিয়ে আসবে। এই সংমিশ্রণ বলছে আপনি এখন যা হারাচ্ছেন সেটাই কিন্তু আপনার মুক্তির মূল্য। চলুন দেখে নিই 1 জানুয়ারি একদম কল্পতরুর দিন থেকে বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। পুরনো বোঝা নামানোর সময়, এই সময় জীবনে এমন একটা পজ আসছে, মনে হবে সব কিছু থেমে যাচ্ছে, কিন্তু সেই থামাটাই আসলে বিশ্রাম নয়, ইন্ট্রোস্পেকশনের সময়। সেক্টর ওয়াইজ যদি বলি, শরীর স্বাস্থ্য, মানসিক ক্লান্তি, ঘুমের সমস্যা, মেডিটেশন শুরু করার একদম শ্রেষ্ঠ সময়। আর্থিক দিক থেকে বলবো হঠাৎ খরচ, বিশেষ করে বাড়ি বা আত্মীয় সংক্রান্ত খরচ হতে পারে। 10ই জানুয়ারির পর পরিস্থিতি সামলে যাবে। স্টুডেন্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কম হবে কিন্তু ইনটিউশন পাওয়ার বাড়বে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তবে পুরনো ভালোবাসা আবার কিন্তু ফিরতে পারে। চাকরির ক্ষেত্রে বলবো কাজের চাপ থাকবে কিন্তু নতুন কিছু শেখার সুযোগও তার পাশাপাশি পাবেন। চলুন এবারে কথা বলবো বিবাহ এবং বৈবাহিক জীবন নিয়ে। পারিবারিক জীবনে মানসিক দূরত্ব থাকতে পারে, খোলাখুলি কথা বলুন, অনেক সমস্যার হাল পেয়ে যাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পুরনো দেনা বা অসমাপ্ত কাজ গুছিয়ে নিন। এখন নতুন উদ্যোগ নেওয়ার সময় নয়। যারা বিদেশ যাত্রা বা প্রজেক্টের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডিলে হতে পারে, কিন্তু বাতিল হবে না, সেটুকু বলে দিতে পারি।
আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এরপরে 13ই জানুয়ারি থেকে 20শে জানুয়ারি চতুর্বর্গীয় ফলের সময়, মানে পুনর্জন্মের সময় বলতে পারেন। যেমন 14 থেকে 17ই জানুয়ারি রবি, মঙ্গল, বুধ, শুক্র একসাথে ভিড় করবে কোথায়? মকরে, মানে আপনার দ্বাদশতম ঘরে। এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। যা ছেড়ে দিতে হবে তাকে ছেড়ে দিন, কারণ ইউনিভার্স তখনই দেয় যখন আপনি জায়গা খালি রাখেন। সেক্টর ওয়াইজ কথা বলবো। প্রথমেই আসবো স্বাস্থ্যই সম্পদ। মানসিক এবং শারীরিক শক্তি ফিরবে। যোগ এবং হাঁটার অভ্যাস আপনার শরীর স্বাস্থ্যে স্থিরতা নিয়ে আসবে। আর আর্থিক দিক থেকে বলবো 17 থেকে 19শে জানুয়ারির মধ্যে কারোর ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি বা নতুন আয়ের দিশা কারোর ক্ষেত্রে খুলে যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে সৃজনশীল চিন্তা, লেখা বা গবেষণা অসাধারণ সময় সব কাজের জন্য। প্রেমের ক্ষেত্রে বলবো অনেকের জীবনে এই সময় নতুন সম্পর্ক আসতে পারে। আবার কারোর ক্ষেত্রে পুরনো সম্পর্কের ক্ষেত্রেও সফটনেস ফিরে আসতে পারে। চলুন এবারে কথা বলবো চাকরির ক্ষেত্রে। বিদেশি টিম বা প্রজেক্টের সুযোগ কারোর ক্ষেত্রে আসতে পারে। 8ই জানুয়ারির পর কাজের গতি বাড়তে পারে। বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রীর প্রতি বোঝাপড়া বাড়বে। আত্মিক সংযোগ কিন্তু অত্যন্ত গভীর হবে। চলুন এবারে কথা বলি ব্যবসায়ীদের ক্ষেত্রে, যারা ব্যবসা করেন। অনেকের ক্ষেত্রে বিদেশি সংযোগ থেকে লাভের ইঙ্গিত রয়েছে। পার্টনারশিপে সতর্ক থাকুন, যথেষ্ট ভালো লাভ হবে। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে বলবো বা বিদেশ সংক্রান্ত কানেকশনের ক্ষেত্রে বলবো অনেকের ক্ষেত্রে বা কারোর ক্ষেত্রে 20শে জানুয়ারির পর কিন্তু নতুন দিক খুলে যেতে পারে। চলুন এবার কথা বলবো 21 থেকে 27শে জানুয়ারি নিজের আলো ফিরে পাওয়া। এই সময়ে আপনি বুঝবেন সব কিছু হারিয়ে গেলেও নিজের আত্মবিশ্বাস যদি টিকে থাকে তাহলে কিছুই শেষ হয় না। শরীর স্বাস্থ্যের দিক থেকে নতুন উদ্যম, মানসিক শান্তি পাবেন। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা ফিরে আসবে। বকেয়া অর্থ ফেরার সম্ভাবনা রয়েছে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং কাজের প্রশংসা আপনি পাবেন। 25শে জানুয়ারি কোনো পরীক্ষার ভালো ফল বা পরবর্তী ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো প্রেম বা রিলেশনের ক্ষেত্রে। সম্পর্কের মধ্যে সততা ফিরে আসবে। ইমোশনাল হিলিং শুরু হবে। চাকরির ক্ষেত্রে কারোর পদোন্নতি বা প্রজেক্টের নতুন পাওয়ার ইঙ্গিত পেতে পারেন। 27শে জানুয়ারি কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের ক্ষেত্রে বলবো পরিবারের সমর্থন এবং সুখের সময়। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি বা বিদেশি ক্লায়েন্টের সাফল্য আসবে। এরপরে আসছে 28 থেকে 31শে জানুয়ারি, মানে নিজের গল্প নিজের হাতে লেখা। মাসের এই শেষ কটা দিন আপনি বুঝবেন ভাগ্য আপনাকে থামায়নি, কেবল আপনাকে এতদিন ধরে প্রস্তুত করেছে। এখন আপনি যা ছোবেন তাতেই কিন্তু স্পটলাইট আসবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে সুস্থতা এবং আত্মশক্তি ফেরত পাবেন। আর্থিক দিক থেকে লাভজনক চুক্তি বা প্রমোশন কারোর ক্ষেত্রে হতে পারে। শিক্ষার ক্ষেত্রে নতুন কোর্স বা সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের স্থিতিশীলতা এবং ভালোবাসা যথেষ্ট পরিমাণে বাড়বে। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অনেকেরই বস বা সিনিয়রের প্রশংসা পেতে পারেন। আর বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সম্পর্ক কিন্তু আরও ঘনিষ্ঠ এবং বোঝাপড়াপূর্ণ হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত,
মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। দেখুন, কুম্ভ রাশি মানেই চিন্তা, কল্পনা আর মানবতার অনুভব। আপনার শক্তি, আপনার মন, আর আপনার মন যদি বিশ্বাস করে তাহলে পৃথিবী কেউ আপনাকে থামাতে পারে না। ISWOR ঈশ্বর সেই বিশ্বাসের কেন্দ্র, যেখানে মা কালীর শক্তি, শ্রীকৃষ্ণের প্রেম আর শ্রীরামকৃষ্ণের জ্ঞান এক সূত্রে বাঁধা। এই 3 শক্তি একসাথে শেখায় শুধু ভাগ্য নয়, চেতনা বদলালেই জীবন কিন্তু বদলে যায়। তাই আজই ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্য হন, কারণ আপনার জীবন শুধু বাঁচার নয়, একটা আলো জ্বালানোর জন্য। চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে লাকি কালার কি আছে। লাকি কালার হচ্ছে নীল, যেটা বিশ্বাস এবং শান্তির প্রতীক। আর আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম ঐং রুদ্র ভৈরবায় নমঃ। প্রতিদিন সকালবেলা 11 বার এই মন্ত্রটা সকাল এবং সন্ধেবেলা পাঠ করবেন। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শনিবার দিন কালো তিল শনি মন্দিরে গিয়ে দান করুন, বাধা দূর হবে। আর বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে উত্তর পশ্চিম দিক পরিষ্কার রাখুন, ভাগ্যের গতি কিন্তু বাড়বে। কুম্ভ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কি করবেন, অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি চান আপনি আমার সাথে সরাসরি কনসাল্ট করতে, আপনার জীবনের দিশা এবং দশাকে খুঁজে পেতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে অনলাইনে কিংবা অফলাইনে আমার চেম্বারের জন্য বুক করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30। আর ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্য হন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।